জীবনটা বড়ই অদ্ভুত। কখন যে কার সাথে কি ঘটে যায় আর কার যে কি পরিবর্তন হয়ে যায় আমরা কেউ সেটা বলতে পারি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। গল্পটা অন্য কারো নয়, আমার নিজেরই। ছোটবেলা থেকে আমি বই পড়তে এবং গান শুনতে প্রচন্ড ভালোবাসি। আমার কাছে যতগুলো বইয়ের কালেকশন ছিল, আমার মনে হয় না সেই সময়ে ততগুলো বই অন্য কারো কাছে ছিল। আমার আব্বু বাইরে গেলেই আমার জন্য বই নিয়ে আসতো। শুধুমাত্র আব্বু কেন, আমার ছোট খালামণি, আমার বোনেরা, আমাকে সবাই প্রায় বই গিফট করতো। আমি বই পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে যেতাম যে মনে হতো বইয়ের সব ঘটনাগুলো আমার সামনেই ঘটছে। কখনো কখনো মনে হতো আমি বইয়ের জগতে ঢুকে গিয়েছি। আর গান, সেটা তো ছিল জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কিছু। তখন ছিল আমাদের সিডি, আর ছিল হচ্ছে একটি রেডিও। ক্যাসেট কিনে এনে দিত আমারই বড় বোন, আর সিডি গুলো কালেকশন করে দিত আমার ছোট খালামণি। ছোট খালামণি যতবার আমাদের বাড়িতে এসেছেন, আমার জন্য আর কিছু না আনলেও সিডি নিয়ে আসতেন। হিন্দি গান, বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সবই শুনতাম। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো নজরুল সঙ্গীত। খুব ইচ্ছা ছিল গান শেখার, কিন্তু এমন একটি পরিবারে বড় হয়েছি, গান আর শেখা হয়নি। তবে হ্যাঁ, আমাদের সময় বিটিভিতে অনুষ্ঠান হতো, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান। সেটা দেখে দেখে অল্প অল্প আমি গান শিখতাম। নাচটা পুরোপুরি আমার টিভি থেকে শেখা। এরপর স্কুলের প্রোগ্রামে যখন নাচ করতাম, সেটাও টিভি দেখে শেখা। কবিতা আবৃত্তি করতাম, সেটাও টিভি থেকে শেখা। গান গাইতাম, সেটাও টিভি থেকেই শেখা। আমার জীবনের প্রথম পারফরমেন্স ছিল আমাদের হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়। প্রথম গান গেয়েছিলাম আমার গানের মালা আমি করবো কারে দান, আর নাচ করেছিলাম দেশত্ববোধক গানে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে। এছাড়া কবিতা আবৃত্তিও করেছিলাম নিজের রচিত একটা কবিতা। তিনটা জিনিসই পুরস্কার পেয়েছিলাম। এরপর থেকে আমি আর থেমে থাকিনি। স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজের প্রত্যেকটা প্রোগ্রামেই আমি অংশগ্রহণ করেছি। তবে আস্তে আস্তে যখন কলেজ থেকে ভার্সিটিতে উঠলাম, সবকিছু কেমন যেন থেমে গেল। থেমে গেল না আমি থামিয়ে দিলাম, সেটাই বুঝতে পারছিলাম না। একটা সময় গিয়ে কোনো কিছু আর ভালো লাগে না। কেন জানি সবকিছু কমিয়ে দিলাম, থামিয়ে দিলাম। আস্তে আস্তে বই পড়ার অভ্যাসটাও চলে গেল। গানের ইচ্ছাগুলোও মরে গেল, নাচের ইচ্ছাগুলোও মরে গেল। তারপর কেটে গেল কয়েকটা বছর। নতুন জীবনে পা রাখলাম, ঘরে ফুটফুটে সন্তান এলো। এরপর সবার অনুপ্রেরণায় শুরু করলাম মেকআপ নিয়ে কাজ, যে কাজটাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি। এখন ইচ্ছা আছে এই কাজটা অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আমি জানি আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। কেননা এই কাজটা আমাকে মানসিক শান্তি দেয়, অনেক শান্তি। যে কাজটা মানসিক শান্তি দেয় আমার মতে, সেই কাজটাই করা উচিত। সবাই ভালো থাকবে। অনেক গল্প করলাম আজকে।